সব বন্ধুরা চলে এলাম নতুন একটি ইন্টারেস্টিং এবং ফটো এডিটিং ভিডিও নিয়ে। সব বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটে আমি এরকম ফটো এডিটিং করেছি এবং দেখতে পাচ্ছেন ফেসটি কি সুন্দরভাবে স্মুথ করেছি। সব বন্ধুরা আপনিও শিখতে পারবেন, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসটি কি হার্ডভাবে ফেস স্মুথ করা হয়েছে। সব বন্ধুরা আগে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার ফটোটি এইভাবে ব্ল্যাক ছিল। সব বন্ধুরা মাত্র আমি কয়েক সেকেন্ডে এই সব ফটো তৈরি করেছি। সব বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ফটো এডিটিং ট্রিক্স শেখার জন্য। সব বন্ধুরা আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি আপনি শেয়ার করে নেবেন স্ন্যাপচ্যাট অ্যাপটিতে। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। এখানে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে টুলস বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এরকম নতুন একটি ইন্টারফেস খুলে চলে আসবে। সব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ বলে একটি অপশন আছে, এই সিলেক্টিভ অপশনটিতে ক্লিক করবেন। সব বন্ধুরা আপনার ফটোটিকে জুম করে নেবেন। জুম করার পর বন্ধুরা আপনার ফটোতে যেখানে যেখানে ব্ল্যাক চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। সব বন্ধুরা এখানে উপর নিচে করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সব বন্ধুরা এখান থেকে আপনি জুম আউট করে এখান থেকে আপনি প্রথমে যে অপশনটি আছে এই ব্রাইটনেসটি বাড়িয়ে দিবেন। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কীভাবে গ্লো করতেছে। সব বন্ধুরা এখানে আপনার যেখানে যেখানে আপনার ফেসে বা হ্যান্ডে যেখানে যেখানে আপনার ব্ল্যাক চিহ্ন আছে এখানে এভাবে আপনি সিলেক্ট করে ব্রাইটনেস বাড়িয়ে দিবেন। সো বন্ধুরা এই কাজটি হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার এই ফটোটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা যেহেতু আমাদের এই ফটোটি মোবাইল ফটো, এটাকে ক্লিয়ারিটি করার জন্য বন্ধুরা আমরা একটি অ্যাপস ব্যবহার করব। সো বন্ধুরা আমরা রিমিনি অ্যাপসটিতে ফটোটি ক্লিয়ার করে নেব। সো বন্ধুরা রিমিনি অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কর্নারে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। সো বন্ধুরা আপনি প্রথমে যে পিকটি দেখতে পাচ্ছেন এই পিকটি সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স লেখা আছে, এই ইনহ্যান্স লেখাটিতে ক্লিক করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে এইচডি কোয়ালিটি হয়ে গেছে। সো বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি বিফোর আফটার কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ফটোটি। সো বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনি আবার একটি অ্যাড দেখতে পাবেন, অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি রিমিনি অ্যাপসটি ব্যবহার করার পর আমাদের ফটোটি কত ক্লিয়ারিটি এবং এইচডি হয়ে গেছে। সো বন্ধুরা এই ফটোটিকে আপনাদের শেয়ার করে নিতে হবে স্ন্যাপচ্যাট অ্যাপটিতে। সো বন্ধুরা শেয়ার করার পর নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি আছে টিউন ইমেজ, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা উপরের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে স্যাচুরেশন বলে একটি অপশন আছে। সো বন্ধুরা এই অপশনটি আপনি আপনার ফটো অনুযায়ী বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটি বাড়িয়ে দেওয়ার পর আমাদের ফেসে রেড টোনটি চলে এসেছে। সো বন্ধুরা জুম করে দেখতে পাবেন আমাদের ফেসে যে উপরে সাদা হয়ে আছে ওইটি আবার রেড টোন করার জন্য টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা সিলেক্টিভতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে যে অংশটি আপনার ফেসে সাদা হয়ে আছে ওই অংশটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা উপরের দিকে স্ক্রল করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে স্যাচুরেশনটি আপনি জুম করে মিডিয়াম করে নেবেন। মিডিয়াম করার পর বন্ধুরা এখান থেকে স্যাচুরেশনটি বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফেসে কীভাবে রেড টোন চলে এসেছে। সব বন্ধুরা আপনার ফেসে যেখানে যেখানে সাদা অংশ আছে ওইখানে আপনি এইভাবে ইউজ করে আপনি ওইখানে রেড টোনটি সিলেক্ট করে এখানে বাড়িয়ে নেবেন। সব বন্ধুরা এই রেড টোনটি বাড়ানোর কারণ হচ্ছে আপনার রেড টোনটি বাড়ালে আপনার ফেসটি কি সুন্দর হবে, স্মুথ হয় এবং ফেসটি সুন্দর দেখা যায়। সো বন্ধুরা আপনারা যদি ফটো এডিটিং শিখতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকন সেট করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ফটো এডিটিং ট্রিক্স আপনি শিখতে পারবেন।
সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে রেড টোন চলে এসেছে। এখান থেকে আপনি বন্ধুরা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার বলে একটি অপশন আছে। এই শেয়ার বলে অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের মধ্যে এখান থেকে অনেকগুলো অ্যাপসের লিঙ্ক চলে আসবে। সব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি লাইট রুম একটি অ্যাপস আছে। ওই লাইট রুম অ্যাপটিতে আপনি আপনার ফটোটি শেয়ার করে নেবেন। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তাড়াতাড়ি শেয়ার করে নিচ্ছি, আপনিও এভাবে শেয়ার করে নেবেন। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাইট রুম অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখানে কিছুক্ষণ লোডিং নেবে। সব বন্ধুরা এটার জন্য কোনো নেট কানেকশন লাগবে না। সব বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওয়েট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলো অপশন। সো বন্ধুরা এখন আমি আপনাদের একটি ম্যাজিক দেখাবো। মাত্র এক ক্লিকের মাধ্যমে আমার এই ফটোটি সুন্দরভাবে এডিটিং করে দেখাবো। সো বন্ধুরা আমার এই ভিডিওটি লক্ষ্য করুন আমরা কিভাবে সেটিংটি করতেছি, আপনারা এইভাবে করে নেবেন। আমার এই যে ফটোটি আমি কপি করব এই ফটোটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং যতগুলো আমি ফটো ব্যবহার করব আমার এই ফটো এডিটিংয়ে সেই ফটোগুলো আমি সবগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা আমি যেভাবে করছি আপনারাও এভাবে করে নেবেন এবং আপনি এইভাবে করলে অবশ্যই আপনার ফটো আমার মতো এডিট করতে এডিটিং শিখতে চান অবশ্যই আমাকে ফলো করবেন এবং আপনাদের বারবার করে বলে রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিও বানাতে অনেক সময় লাগে এবং অনেক সময় ব্যয় হয়। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন আমি অনেক আনন্দিত হব। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমি যে স্ন্যাপচ্যাট থেকে অরিজিনাল পিকটি নিয়েছিলাম সেইটি এখন খুঁজে বের করব। সব বন্ধুরা দেখতে থাকুন এবং শিখতেই থাকুন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফটো অ্যান্ড ডিভাইস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো ফটো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপচ্যাট যে ফটোটি আছে ওইটি সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনি এক ক্লিক এডিট করার জন্য ওইখানে উপরের দিকে কর্নারে দেখতে পারবেন 3 ডট একটি অপশন আছে, ওই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনাকে সিম্পলি ফটো পেস্ট সেটিং বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ম্যাজিক দেখতে পারবেন। মাত্র এক ক্লিকে আপনার ফটোটি কি সুন্দরভাবে এডিট হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ফটোটি কি সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে আপনিও করতে পারবেন এবং ভিডিওটি ফুল ওয়াচিং করলে আপনিও এডিটিংয়ের মাস্টার হয়ে যাবেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। সো বন্ধুরা এখান থেকে আপনার ফটোটি অ্যাডজাস্ট করার জন্য নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি অপশন আছে, অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অসংখ্য ফিল্টার দেখতে পারবেন। সো বন্ধুরা এখানে আপনি কালার বলে একটি অপশন পাবেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মিক্স বলে একটি অপশন আছে, মিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনাকে কোনো ছেড়খানি করতে হবে না। এখানে 2 নাম্বার যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ম্যাজিক দেখতে পারবেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন আছে। এখানে নিচের যে লিমিনেস অপশনটি আছে এটি হলো আপনার ফেসকে হোয়াইট করার জন্য। সব বন্ধুরা এখান থেকে আমি আপনার ফটো অনুযায়ী বাড়িয়ে নেবেন। সব বন্ধুরা ফুল বাড়াবেন না, আপনার ফটো অনুযায়ী যতগুলো লাগে আপনি বাড়িয়ে নেবেন। সব বন্ধুরা দ্বিতীয় যে সিলেক্টিভ বলে অপশন আছে ওইটি আপনিও অ্যাডজাস্ট করে নেবেন, উপরেটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর বন্ধুরা এখানে কোনো ছেড়খানি করবেন না। এখান থেকে আমি এমনি দেখিয়ে দিচ্ছি, আপনাদের চেক করে দিচ্ছি কেমন কি হয়। সো বন্ধুরা এখান থেকে আপনারা ইজিলি ফটো এডিটিং করতে পারবেন। সো বন্ধুরা ইজি ফটো এডিট করা কোনো ব্যাপারই না। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার কোনো ছেড়খানি করতে হবে না। সব বন্ধুরা দেখতেই থাকুন এবং শিখতেই থাকুন আমাদের এই ফটো এডিটিং ট্রিক্স অ্যান্ড ভিডিও নিয়ে। সব বন্ধুরা উপর দিকে শেয়ার অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো নিচে অপশন পেয়ে যাবেন, এখানে আপনি আবারও শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিছুক্ষণ অডিও সময় নেবে। সময় নেওয়ার পর বন্ধুরা এখানে আপনি আবারও শেয়ার করে দিবেন স্ন্যাপচ্যাট অ্যাপটিতে। সো বন্ধুরা স্ন্যাপচ্যাট অ্যাপটিতে শেয়ার করার কারণ আমি আপনাদের দেখিয়ে দেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাতে কি ব্ল্যাক ব্ল্যাক চিহ্ন আছে, ওই চিহ্নগুলোকে আমরা হোয়াইট করব। হোয়াইট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন টুলস বলে একটি অপশন আছে, এই টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ বলে একটি অপশন আছে, এই অপশনতে ক্লিক করে আমরা অনেকগুলো এখানে আপনি যেখানে যেখানে ব্ল্যাক চিহ্ন আছে ওইখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আপনি জুম করে নেবেন, জুম আউট করে এখান থেকে আপনি হোয়াইটটি বাড়িয়ে দিবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে বাড়িয়ে নিচ্ছি। আপনারা যেখানে যেখানে ব্ল্যাক চিহ্ন থাকবে এখানে আপনি এইভাবে হোয়াইট করে নিতে পারবেন। সব বন্ধুরা সুন্দরভাবে আপনি এই কাজটি করে নেবেন। করে নেওয়ার পর সব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। সব বন্ধুরা এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, এই ফটোটি সেভ করে নিতে হবে। সেভ করার জন্য বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন ডান বলে একটি অপশন আছে, এই ডান অপশনে ক্লিক করে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। সব বন্ধুরা এরপরে আরেকটি স্টেপ দেখাবো, এই স্টেপটি ফলো করলে আপনি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাকে একটি ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সো বন্ধুরা এখন আপনাকে ফেস স্মুথ করার জন্য স্কেচবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা এখান থেকে আপনাকে স্ন্যাপচ্যাট থেকে যে ফটোটি সেভ করলেন এই ফটোটি নেওয়ার জন্য কোনারে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ ফর ফাইল এখানে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে ডিসেবল করে দিবেন। করার পর বন্ধুরা এখানে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। সো বন্ধুরা কোনো ঘাবড়ে যাওয়ার কারণ নেই, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিছুক্ষণ অডিও লোডিং নেবে। লোডিং নেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখানে পিকচার্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো এখানে ফাইল খুলে চলে আসবে। সো বন্ধুরা এখান থেকে সিম্পলি আপনি স্ন্যাপচ্যাট অ্যাপটি এখানে ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফটো শো করবে, এখানে আপনি প্রথমে যে ফটোটি দেখতে পাচ্ছেন ওটি নিয়ে নেবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি চলে এসেছে। এখান থেকে আপনাকে ফেস স্মুথ করার জন্য এখানে ব্রাশ সিলেক্ট করতে হবে। ব্রাশ সিলেক্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ব্রাশ অপশন, এই ব্রাশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো ব্রাশ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ব্রাশটি সিলেক্ট করছে এই ব্রাশটি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই ব্রাশটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনি সেটিং দেখে নিন। এখান থেকে সেটিং আপনি মনে রাখতে না পারলে এখান থেকে আপনি স্ক্রিনশট মেরে নিতে পারেন। সো বন্ধুরা আমি যেভাবে সেটিং করেছি আপনারা এইভাবে সেটিং করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা এখানে আমি যেভাবে স্মুথ করছি আপনারাও খুব সুন্দর হালকা হাতে এভাবে এডিট করে নেবেন। সো বন্ধুরা তাড়াহুড়ো করলে কিন্তু আপনারা সুন্দরভাবে ফেস স্মুথ করতে পারবেন না। সো বন্ধুরা এখানে আপনি যত টাইম দিবেন তত আপনার ফেস হার্ড স্মুথ হবে এবং আপনি আপনার ফটোটি অ্যাট্রাকটিভ দেখাবে। সো বন্ধুরা এখানে আমি তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি না করলে বন্ধুরা আমার ভিডিওটি বড় হয়ে যায়। সো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে নিই। সো বন্ধুরা আমাদের ফেস স্মুথ করা হয়ে গেছে। এই ফটোটি সেভ করার জন্য কোনারে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখানে শেয়ার অপশনে ক্লিক করে এখানে সেভ টু ডিভাইস করে দেবেন। করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিছুক্ষণ লোডিং নেবে। সো বন্ধুরা আমরা দেখে নিই। দেখে নেওয়ার পর বন্ধুরা এখানে কিছুক্ষণ লোডিং নেবে, আপনারা এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর বন্ধুরা এরকম একটি অপশন চলে আসবে। সো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এটি আপনাকে শেয়ার করে নিতে হবে অন্য একটি অ্যাপসে। সো বন্ধুরা আমি শেয়ার করে নিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা শেয়ার করে দিলাম। সো বন্ধুরা এখানে আমি আবার শেয়ার করব একটি নতুন অ্যাপসে। সো বন্ধুরা এখানে দেখতে থাকুন আমি কোন অ্যাপসে শেয়ার করি। সো বন্ধুরা শেয়ার করার জন্য নিচে এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি ফটো রুম অ্যাপসটিতে শেয়ার করে নেবেন। সো বন্ধুরা আমি ঝটপট শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটি দেখে আপনি ফটো এডিটিং শিখতে থাকুন। সো বন্ধুরা আমি শেয়ার করে নিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি শেয়ার হয়ে গেছে। এখান থেকে আপনার এই ফটোটিতে কাজ করার জন্য অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিকলি আমাদের স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিং হওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। সো বন্ধুরা এখান থেকে আপনি প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওইতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো দেখতে পাবেন অনেকগুলো ফিল্টার শো করবে। সো বন্ধুরা এখানে আমার একটু নেট স্লো, তাই জন্য একটু সমস্যা হচ্ছে। সো বন্ধুরা আপনারা একটু কষ্ট করে দেখুন, আপনারা শিখতে পারবেন। সো বন্ধুরা এখানে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন ব্লার একটি অপশন আছে। এই ব্লার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। সো বন্ধুরা এখান থেকে আপনাকে নতুন একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো এখানে প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে, ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করতে হবে। তাই জন্য প্রথমে অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা নিচে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনি ঘাবড়ে যাবেন না। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি আছে অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা সেম টু সেম আপনার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন।